আসসালামু আলাইকুম। যারা আমার থেকে কম্পিউটার শপের ফাইলগুলো পারচেস করবেন তারা কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন এবং এডিট করবেন সেটাই কিন্তু আমি দেখাবো। তো দেখুন, যখন আপনি একটি ফাইল পারচেস করবেন তখন আপনার ইমেলের মধ্যে দুটি মেল দেখতে পাবেন। ঠিক আছে, এভাবে আপনারা দুটি মেল দেখতে পাবেন। তো এখান থেকে আমি দুটি ফোল্ডার আপনাদের মাঝে শেয়ার করব। তো দুটি ফোল্ডার যখন ওপেন করবেন কিছুটা এরকম আকারে পাবেন। এখান থেকে আপনারা ওপেন অপশানে ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভের মধ্যে সরাসরি নিয়ে যাবে। এছাড়া আপনারা যদি জিমেল থেকে না যেতে চান, আপনারা আপনাদের গুগল ড্রাইভের যে অ্যাপসটি আছে সেখানে চলে যাবেন। সেখানে আসার পর আপনার গুগল ড্রাইভের আপনি ওভারভিউ দেখতে পাবেন। এখান থেকে আপনি কি করবেন, দেখুন শেয়ার উইথ মি নামে আপনারা একটি ফোল্ডার পাবেন। শেয়ার উইথ মি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দুটি ফাইল দেখতে পাবেন। এই দুটি ফাইল কিন্তু আমি শেয়ার করব আপনাদের মাঝে। তো আপনারা চাইলে যদি হোল ফাইল ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে দেখুন ডাউনলোড আইকন আছে, ক্লিক করলেই কিন্তু সমস্ত ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর এই ফোল্ডারের মধ্যে কিন্তু অসংখ্য ফাইল আছে। তো আর যদি আপনারা সিঙ্গেল ফাইল ডাউনলোড করতে চান, এখান থেকে ধরুন আমি ফর এক্সাম্পল আমি এই ফাইলটা ওপেন করতেছি, কম্পিউটার শপ অল ফরম্যাট। ডাবল ক্লিক করে আমি ওপেন করি। ওপেন করার পর এখান থেকে দেখুন আরও 4টি ফাইল আছে। এখান থেকে দেখুন আমি ধরুন এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট ফোল্ডার আমি ওপেন করি। আর এখান থেকে কিন্তু আমরা যে 3 ডট অপশানে ক্লিক করে কিন্তু যে এখান থেকে পুরো ফোল্ডারটা আমরা চাইলে ডাউনলোডও করতে পারি। ঠিক আছে, মানে সব একসাথে। এছাড়া আমি এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর দেখুন এখান থেকে অনেকগুলো আপনারা জিপ ফাইল দেখতে পাচ্ছেন। তো এই ফাইলের মধ্যে কিন্তু অনেক ফাইল লুকিয়ে আছে। তো এখান থেকে ক্যাশ মেমো, তারপরে কভার লেটার, তারপর কভার পেজ, এরকম কিন্তু প্রত্যেকটা আপনার হেডলাইন দেওয়া কিন্তু আপনারা সাব ফোল্ডার পাবেন। তো এখান থেকে আপনার যে ফাইলটি প্রয়োজন সেই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ধরুন আমি অভিজ্ঞতা সনদ এটা আমি ডাউনলোড করব। এখান থেকে আমি 3 ডট অপশানে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন থেকে ডাউনলোড একটি অপশান দেখতে পাচ্ছেন। অপশানে ক্লিক করবেন, আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। মানে কিছুটা সময় লাগবে, ফাইলটা ডাউনলোড হবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আর যে ফাইলগুলো আপনার সাইজে বড় আসবে সেগুলো ডাউনলোডে সময় লাগবে। যেমন আমার এই ফাইলটা 90 কেবির ফাইল, যে কারণে খুবই দ্রুত ডাউনলোড হয়ে গেছে। এছাড়া কিন্তু এখানে প্রায় 2 জিবি 3 জিবিরও কিন্তু একটা ফোল্ডার রয়েছে, এরকম ফোল্ডার কিন্তু রয়েছে। তো সেই ফাইলগুলো ডাউনলোড হতে একটুখানি সময় লাগবে। তো সেইগুলো অবশ্যই আপনারা বুঝবেন যে বড় ফাইল হলে অবশ্যই একটু সময় লাগে বেশি ডাউনলোড হতে। তো এইভাবে আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন। তো যেহেতু এগুলো ডাউনলোড হয়ে গেছে তো আপনারা সবই ফাইল ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করে সব ফাইল চেক করবেন, কেননা এক ফাইলের মধ্যে কিন্তু অনেক ফাইল লুকিয়ে আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে ফোল্ডার করা সম্ভব হয়নি, যে কারণে কিন্তু অনেকগুলো ফাইল একটা ফোল্ডারের মধ্যে কিন্তু চলে আসছে আমাদের। তো যাই হোক, আপনারা সবগুলো ফাইল ডাউনলোড করলেই কিন্তু সবগুলো ফাইল আপনারা দেখতে পাবেন। যা যা প্যাকেজের মধ্যে বলা হয়েছে প্রায় অসংখ্য কয়েক হাজার ফাইল কিন্তু এখানে আছে। তো এগুলো হচ্ছে এমএস ওয়ার্ডের ফাইল, এছাড়া আপনার ডিজাইনের ফাইল, ফটো স্টুডিওর ফাইল, অনেক ফাইল কিন্তু আছে। সব ফাইল কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, আপনারা এডিটও করতে পারবেন। তো আমি যেহেতু একটা ফাইল ডাউনলোড করলাম, এখন আমরা আমাদের ফাইলটা ডাউনলোড অপশানে চলে গেছে। আমরা এখান থেকে ফাইলটাকে যে জিপ করা যে ডাউনলোড আছে সেই জিপগুলো আমরা ভাঙবো। যেমন দেখুন যেটা হচ্ছে আমার সেই ফাইলটা, এটা আমার জিপ আকারে আছে, তো এটা আমাকে ভাঙতে হবে। তো জিপ ভাঙার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই উইনআর যে সফটওয়্যারটা আছে এটা থাকতে হবে। এছাড়া উইনআর না থাকলেও কিন্তু আপনি আপনার পিসি থেকে জিপ ভাঙতে পারবেন। তো উইনআর যদি কারো না থাকে ইনস্টল করে নেবেন। আর উইনআর ছাড়াও যদি জিপটা ভাঙতে চান ভাঙতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, চেষ্টা করবেন উইনআরটা ইনস্টল করে তারপর ফাইলটা জিপগুলো ভাঙার। তো এখন আসি ফাইলটা আমি ভেতরে দেখব কি আছে। তো জিপটাকে ভাঙার জন্য এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইল নামে একটি অপশান আছে, এখানে কিন্তু এক্সট্রাক্ট হেয়ার দিবেন না। এক্সট্রাক্ট হেয়ার দিলে কিন্তু ভেতরেও সবগুলো ফাইল কিন্তু বাইরে চলে আসবে। তো আমি চাচ্ছি যে ফোল্ডারের ফাইল ফোল্ডারের ভিতরে থাকবে, কিন্তু আমি জিপটাকে ভেঙে দিব। এজন্য এক্সট্রাক্ট ফাইলস যে অপশানটি আছে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিচ্ছু করতে হবে না, যেভাবে সেভাবে রেখে দিবেন। জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক পাশে আরেকটি ফোল্ডার চলে আসবে সেম নামে। ঠিক আছে, এখন আপনি এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা ফাইলগুলো দেখতে পাবেন। ঠিক আছে, যে ফাইলগুলো আছে, তো এখান থেকে আমি ধরুন যে কোনো একটি ফাইল আমি ওপেন করছি। ধরুন আমি এই ফাইলটি ওপেন করব। আমি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের যা কারেকশন করার দরকার আছে সেই সবই আমরা নর্মালভাবে কারেকশন করতে পারবো। ঠিক আছে, এছাড়া আপনারা যেগুলো ইলাস্ট্রেটর তারপর ফটোশপের ফাইল সেমভাবে আপনারা জিপ ভাঙবেন। জিপ ভাঙার পর আপনারা পিএইচডি ফাইল পাবেন, ইপিএস ফাইল পাবেন, কিছু ফাইল পিএনজি আকারে পাবেন। তো যেই ফরম্যাট আপনার প্রয়োজন সেই সমস্ত ফরম্যাটই কিন্তু এই প্যাকেজের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।